আসসালামু আলাইকুম দর্শক, গতকাল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অফ বাংলাদেশে জব ফেয়ার বা চাকরি মেলা হয়ে গেল। সেখানে আমি একটি প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত ছিলাম। সেই প্রতিষ্ঠান থেকে আমরা অনেকগুলো সিভি গ্রহণ করলাম। যারা পাশ করে এসেছে, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ছিল, এখন ইঞ্জিনিয়ার হয়ে সনদ নিয়ে তারা চাকরি খোঁজে বের হয়েছে জীবন ক্ষেত্রে, যুদ্ধক্ষেত্রে প্রবেশ করার জন্যে। সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা আন্ডার গ্রাজুয়েট কোর্সের সনদ পাওয়া ইঞ্জিনিয়ারগণ এসেছেন, আমাদেরকে সিভি দিলেন। শত শত ছেলে মেয়ে এসেছে। বাংলাদেশে প্রতি বছর আপনার 9 লক্ষ ছেলে মেয়ে তাদের পড়াশোনা কমপ্লিট করে চাকরি বাজারে প্রবেশ করে। আর সরকারি ক্ষেত্রে চাকরির সংস্থান করতে পারে 30 থেকে 35 হাজার মতো। আপনি সংবাদ নিলে জানতে পারবেন এই তথ্যটি। আর বিগত দিনের 24 লক্ষ বেকার তো রয়েই গেছে। তাহলে এই যে বিরাট, সেখানে কতগুলো কর্মসংস্থান। তাই এই সন্তানগুলো, আমাদের সন্তানগুলো পাশ করে এসে কোথায় তাদের কর্মজীবন শুরু করবে এবং কিভাবে তারা নিজেদের জীবন চালাবে। 20-25 লক্ষ টাকা খরচ করে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এসে 15-20 হাজার টাকার চাকরি পায় না। সেজন্য কিছুদিন আগে নর্থ সাউথ ইউনিভার্সিটির এক প্রফেসর সাহেব নিজেই তথ্য দিয়ে বললেন, আমরা 5,000 ছেলে মেয়ের চাকরির ব্যবস্থা করতে পারি না। এই ছেলে মেয়েগুলো যদি 25 লক্ষ টাকা খরচ না করে জীবনের প্রথমেই সেই 25 লক্ষ টাকা ইনভেস্ট করে ফেলতো ব্যাংকে, তবু তারা 25,000 টাকা করে মাসে ইন্টারেস্ট পেত। হোয়ার তারা চাকরিতে প্রবেশ করে সেই টাকা বেতনও পেতে পারে না। এই যে একটা দারুণ আশঙ্কাজনক অবস্থা দেশে, শিক্ষাক্ষেত্রে শিক্ষিত হয়ে মানুষ এসে কাজ পায় না। এই ব্যাপারে অবশ্যই আমাদের সকলের ভাবনার ব্যাপার আছে। সরকার উচিত এমন পরিকল্পনা নেওয়া যাতে কর্মসংস্থান করতে পারে। কেন আমাদের যে আমরা দেখেছি, আমি বহুদিন পূর্বে মালয়েশিয়া ছিলাম, প্রায় 25-30 বছর আগে। তখন সেখানে দেখেছি তারা চায়নাদেরকে দেশে আমন্ত্রণ করেছে বিভিন্ন প্রজেক্ট করার জন্যে, এবং বিভিন্ন ইন্ডাস্ট্রি তারা গঠন করেছে, যেখানে তারা স্বদেশের যে সমস্ত ছেলেপেলে পড়ালেখা শেষ করে চাকরি বাজারে আসে তাদেরকে তো নিচ্ছেই, আমাদের মতো বিদেশি শ্রমিকদেরকে তারা নিয়েছে কাজের জন্য। তার মানে তাদের চাকরি বাজারে উন্মুক্ত ছিল বহু কর্মীর জন্যে। ঠিক সেরকম ব্যবস্থা সরকার নেওয়া উচিত। এবারের বাজেট দেখলাম, বাজেটে কর্মসংস্থানের কথা বলছে সরকার, প্রায় 1 কোটি কর্মসংস্থান করবে। কিন্তু অবদেশে তো মনে হচ্ছে তেমন কিছুই ঘটবে না, এগুলি কথা পরবর্তীতে বিফলেই যাবে। তাই এমন পরিকল্পনা নেওয়া দরকার যাতে আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা শেষ করে অবশ্যই চাকরি পায়, আর নয়তো যেন তারা এন্টারপ্রেনার হতে পারে, সেই ধরনের ব্যবস্থা সরকার কর্তৃক নিতে হবে। না হলে তো আমাদের এই বেকার সমাজ, এই লক্ষ লক্ষ ছেলে মেয়ে আমাদের আশীর্বাদ না হয়ে অভিশাপ হিসাবে, বোঝা হিসাবে সমাজে বসবাস করবে। আশা করি ইনশাল্লাহ আমরা সবাই এই জিনিসটি ভাবব এবং যে যার অঙ্গন থেকে আমাদের মতামত পেশ করব এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আমাদের শ্রমবাজারে চলে আসা এই সমস্ত গ্র্যাজুয়েট ছেলে মেয়েদেরকে একটি ব্যবস্থা করার জন্য উদ্বুদ্ধ করব, ব্যবস্থা করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।